বিরতির পর স্বাগত। রাজ্যে চোরের উপদ্রবে ইতিমধ্যে অতিষ্ঠ রাজ্যবাসী। বাদ যাচ্ছে না সরকারি প্রতিষ্ঠান, এমনকি সরকারি জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। আর এই ধরনের অভিযোগ নতুন নয়, বহুদিন যাবত এই ধরনের অভিযোগ উঠে আসছে, কিন্তু পুলিশ কোনো ধরনের ভূমিকা গ্রহণ করছেন না, চোরের টিকির নাগাল পর্যন্ত পাচ্ছে না, এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগ আবারও উঠে এসেছে যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে। বহুদিন যাবত অভিযোগ ছিল যে যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে কিছু চোরের দল প্রকাশ্যে জিনিসপত্র চুরি করছিল, কিন্তু পুলিশকে অভিযোগ করার পরেও পুলিশ কোনো ধরনের ভূমিকা পালন করেনি, অর্থাৎ শীত ঘুমে আচ্ছন্ন ছিল পুলিশ, এমনটাই কিন্তু অভিযোগ। পরে যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে স্থানীয়রা সেই চোরকে আটক করে উদ্ধার করা হয় চুরি যাওয়া বিভিন্ন সামগ্রীগুলি। সেই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। আজকে কিছুদিন ধরে সেটা দেখতেছি, একটা ট্রেন আয়ে ট্রেনের মধ্যে শুনেছি হে লোয়া টোয়া লই। আমরা অনেকদিন ধরে দেখতে দেখতে আমরা কয়েকজন মিলে সেটা চিন্তা ধারা করছি, তারা জিগাই কিতা তো তারা জিগাইছি পরে সেটা কইতেছে আমি ঠিকাদারের কাজ করি, আর এটি রেলের মাল, এটি আমি নিয়ে এসে ঠিকাদারের নদী লাস্ট পর্যন্ত কইছে আচ্ছা ঠিক আছে ঠিকাদারের নদী বা তুমি তো রেলের মাল তুমি কই লইয়ে দিতেছো, এটি তো রেলের মাল, তুমি একটা কাজ করো, তুমি তোমার ঠিকাদারে ফোন করো। ও ঠিকাদারের নাম্বার নাই। লাস্ট পর্যন্ত ওই এখানে পার্কিং করে রাখ দিচ্ছি, রাখ দেওয়ার পরে দিয়ে সেটা তুমি একটু পুলিশে একটা ফোন করে সেটা জিআরপিএফ একটা ফোন করে সেটা দেখো কিতা ব্যাপারটা। ওখানে দেওয়ার পরে লাস্ট পর্যন্ত হে কইলো আমি ডেলি কোটটা লই বা নেশা করি, কোটটা লই, ড্রাগস লই, হ্যাঁ বিভিন্ন কথাবার্তা। তো হের বলতে হের গার্জেনের বাড়ির ভিতরে একবার ফোন করবার চেষ্টা করছিলাম, গার্জেনের বাড়ি ফোন করার পরে দিয়ে সেটা গার্জেন কইলো হে বাড়ির মধ্যে হেরে জায়গা দেয় না, হ্যাঁ ভাই বললে পরিচয় দেয় না, আর বিভিন্ন চুরি টুরি করার মানে বিভিন্নভাবে চুরি দাঁড়ি বিভিন্ন কিছু করে, এর লিগে পাড়ার মধ্যে তারা জায়গা হতে না। বাড়ি কোন জায়গায় কিছু কইছে? বাড়ি কইছে এতটুকুই, তারপরে আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। তিনি বলছেন যে প্রতিনিয়ত দিবালোকে প্রকাশ্যে রেলের জিনিসপত্র চুরি করত সেই চোর, কিন্তু সেখানে তো রেল পুলিশ উপস্থিত থাকেন প্রতিনিয়ত। তবে কিভাবে রেল পুলিশের চোখে ধুলো দিয়ে চোরের দল এভাবে সরকারি জিনিসপত্র চুরি করছে, সেটা নিয়েই মূলত প্রশ্ন। এলাকাবাসীরা ক্ষোভ ব্যক্ত করছেন, সংশ্লিষ্টরা বলছেন যে পুলিশ টহলদারি বা পুলিশে থাকার পরেও, এত নজরদারি থাকার পরেও কিভাবে চোরকে পাকড়াও করতে পারলো না পুলিশ, বা পুলিশের নজরে এলো না কিভাবে গোটা বিষয়টি, যে জায়গায় স্থানীয়রা সেই চোরকে আটক করলো। এখন দেখার যে এই খবর প্রকাশিত হবার পর পুলিশ নড়ে চড়ে বসে কিনা, বা তাদের ভূমিকাটাকে সঠিকভাবে পালন করে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।